নমস্কার, অভিনন্দন জানাচ্ছি। বিশেষ করে পশ্চিমবঙ্গের কৃষক বন্ধু যারা আমাদের অন্নদাতা, তাদেরকে করজোড়ে নমস্কার এবং প্রণাম। আমি ডক্টর কল্যাণ জানা, অধ্যাপক এবং কৃষি বিজ্ঞানী। এখন আপনাদের সামনে ক্ষেত বাঁচাও অভিযান নিয়ে দু চারটি কথা আমি বলতে এসেছি। ক্ষেত বাঁচাও অভিযান সারা ভারতবর্ষ জুড়ে সমস্ত রাজ্যে শুরু হয়েছে এবং সেখানে প্রতিটি রাজ্যের জেলা স্তর, ব্লক স্তর, এমনকি গ্রামের বিভিন্ন জায়গা থেকে কৃষক বন্ধুদের একত্রিত করে সারা মাসব্যাপী, এই জুন মাস 1 জুন থেকে 30 জুন, এক মাস ব্যাপী সারা ভারতবর্ষ জুড়ে সচেতনতামূলক একটি প্রচার অভিযান শুরু হয়েছে। ভারত সরকারের অধীনে যে কৃষি মন্ত্রণালয় আছে, মিনিস্ট্রি অফ এগ্রিকালচার এবং ফার্মার্স ওয়েলফেয়ার, গভর্নমেন্ট অফ ইন্ডিয়া, এছাড়া ইন্ডিয়ান কাউন্সিল অফ এগ্রিকালচারাল রিসার্চ ICAR নিউ দিল্লি, তাদের তত্ত্বাবধানে ভারতবর্ষ জুড়ে এক মাস ব্যাপী এই প্রচার অভিযান, এবং এটি মূলত একটি সচেতনতামূলক প্রচার অভিযান যা 1 জুন থেকে শুরু হয়েছে এবং 30 জুন পর্যন্ত চলবে। এবং সারা ভারতবর্ষ মধ্যে 16,000-এর বেশি বিজ্ঞানী, বিভিন্ন কৃষি বিজ্ঞান কেন্দ্র, প্রতিটি রাজ্যে যে বিশ্ববিদ্যালয়, কৃষি বিশ্ববিদ্যালয় রয়েছে তার অধ্যাপক, কৃষি বিজ্ঞানীগণ, এছাড়া ICAR এর অধীনে যে সমস্ত গবেষণামূলক প্রতিষ্ঠানগুলো আছে তাদের কৃষি বিজ্ঞানী, এবং প্রতিটি রাজ্যের যে কৃষি দপ্তর আছে সেই কৃষি দপ্তরের আধিকারিকগণ এবং কৃষির সঙ্গে ওতপ্রোতভাবে জড়িত যে সমস্ত প্রযুক্তিবিদ আছে, তারা সারা মাস ব্যাপী একটি সচেতনতামূলক প্রচার অভিযান চালিয়ে যাচ্ছে, ক্ষেত বাঁচাও অভিযান। এবং আমাদের ভারতবর্ষের সম্মানীয় মাননীয় মোদিজির নেতৃত্বে এবং কেন্দ্রীয় সরকারের মিনিস্টার ইনচার্জ, কৃষি দপ্তরের মিনিস্টার ইনচার্জ শিবরাজ সিং চৌহানজির আদেশে এই ক্ষেত বাঁচাও অভিযান শুরু হয়েছে। এবং ক্ষেত বাঁচানোর কথা আজকে উঠে এসেছে, তার মূলত কারণ কি? নিশ্চয়ই আমরা আমাদের কৃষিকর্মের মাধ্যমে আমাদের যে ক্ষেত, অর্থাৎ জমি বা মাটি, সেটাকে আমরা নষ্ট করে ফেলেছি। প্রচুর পরিমাণে রাসায়নিক পদার্থ, বিশেষ করে আপনার পেস্টিসাইডস, বিভিন্ন কেমিক্যাল ফার্টিলাইজার, রাসায়নিক সার আমরা ব্যবহার করে চলেছি, এবং সেই ব্যবহারের মাধ্যমে আজকে মাটি বন্ধা হয়ে গেছে, মাটির উর্বরতার শক্তি নেই, মাটিতে জৈব পদার্থের পরিমাণ কমে গেছে। এছাড়া মাটিতে যে উপকারী জীবাণুর সংখ্যা থাকা দরকার, সেই উপকারী জীবাণুর সংখ্যাও কিন্তু অনেকটা কমে গেছে। কয়েকটি মূলত উপায়ে এবং এই যে সচেতনতামূলক যে প্রচার অভিযান, তার মূল লক্ষ্য হচ্ছে যে মাটিকে আবার তার উর্বরতা শক্তি ফিরিয়ে দিতে হবে, মাটিতে জৈব পদার্থ ফিরিয়ে দিতে হবে, মাটিতে জৈব কার্বনের পরিমাণ সঠিকভাবে নিয়ে আসতে হবে, এবং মাটিতে উপকারী জীবাণুর সংখ্যা বৃদ্ধি করে মাটিকে আবার উর্বর করতে হবে। নাহলে কিন্তু আমরা ভবিষ্যৎ প্রজন্মের কাছে দায়ী থেকে যাব যে আমরাই হয়তো আমাদের যে কৃষি কাজ, সেই কৃষি কাজটা সঠিকভাবে না করার জন্য মাটি আজ নষ্ট। মূল লক্ষ্য যেটা, যে সুষম মাত্রায় সার ব্যবহার করা, এছাড়া কনজারভেশন এগ্রিকালচারের মাধ্যমে মাটির অবক্ষয় রক্ষা করা, এবং বিশেষ করে আমরা যে কেমিক্যাল ফার্টিলাইজার, অর্থাৎ রাসায়নিক
সার যে আমরা ব্যবহার করি তার মধ্যে ইউরিয়া সার ব্যবহার আমরা খুব বেশি পরিমাণে করছি। সেই ইউরিয়া সারের ব্যবহার কমাতে হবে এবং তার জন্য আমাদের উচিত মাটি পরীক্ষা করা, অর্থাৎ সয়েল টেস্টিং করা। এছাড়া এগ্রিকালচার ডিপার্টমেন্ট থেকে কৃষক বন্ধুর হাতে সয়েল হেলথ কার্ড তুলে দেওয়া হচ্ছে এবং সেখানে মাটি পরীক্ষার মাধ্যমে আমরা দেখে নিচ্ছি যে সয়েলে কী পরিমাণে নাইট্রোজেন, ফসফরাস এবং পটাশিয়াম আছে। সেটা দেখে নিয়ে কৃষক বন্ধুদের উচিত জমিতে ঠিক যতটা পরিমাণ দরকার ঠিক ততটাই সুষম মাত্রায় নাইট্রোজেন, ফসফরাস এবং পটাশিয়াম ব্যবহার করা। এছাড়া জৈব পদার্থের পরিমাণ, জৈব কার্বনের পরিমাণ আমাদের মাটিতে বৃদ্ধি করতে হবে এবং তার জন্য আমাদের জৈব কৃষি মাধ্যমে যদি আমরা চাষ করি তাহলে আমরা জৈব কার্বনের পরিমাণ বা জৈব পদার্থের পরিমাণ মাটিতে বৃদ্ধি করতে পারবো। অথবা ন্যাচারাল ফার্মিং অর্থাৎ প্রাকৃতিক চাষ পদ্ধতি অবলম্বন করে যদি আমরা চাষবাস করি, তার যে প্রযুক্তি আছে সেই প্রযুক্তি কৃষক বন্ধুদের মধ্যে ছড়িয়ে দিতে হবে এবং কৃষক বন্ধুরা সেই প্রযুক্তি ব্যবহার করে যদি চাষ করেন তাহলে মাটিতে পুনরায় জৈব পদার্থ এবং জৈব কার্বনের পরিমাণ বৃদ্ধি পাবে এবং মাটি আবার উর্বর হবে। এছাড়া আমাদের যেটা করা উচিত যে বিভিন্ন জৈব সার, যেমন পাতা পচা সার, সবুজ সার বা ঘরোয়া পদ্ধতি অবলম্বন করে আমরা যে কম্পোস্ট সার তৈরি করব সেগুলো আমরা ব্যবহার করব। কেঁচো সার ব্যবহার করা দরকার, যেটাকে আমরা ভার্মি কম্পোস্ট বলি, অথবা ভালো করে পচানো গোবর সার বা ডাল জাতীয় শস্য হারভেস্টিং করার পরে তার যে পুরো গাছটা পড়ে থাকে সেই গাছকে পচিয়ে, যেমন মুগ, মসুর, খেসারি, কলাই এই প্রভৃতির যে ফসল হারভেস্টিং করার পরে পুরো গাছ, সেই গাছটাকে যদি আমরা পচিয়ে আমরা ঘরোয়া পদ্ধতিতে কম্পোস্ট সার তৈরি করি এবং সেটাকে যদি আমরা জমিতে মাটির সঙ্গে ভালোভাবে মিশিয়ে দিই তাহলে কিন্তু জৈব কার্বন এবং জৈব পদার্থের পরিমাণ বেড়ে যাবে। এছাড়া যেটা করা দরকার যে ফসল বৈচিত্র্যকরণের উপরেও কিন্তু কৃষক বন্ধুদের গুরুত্ব আরোপ করতে হবে। অর্থাৎ সারা বছর আমরা যে চাষ করছি সেই চাষের সময় অনুযায়ী শীতকালে অথবা গ্রীষ্মকালে আমাকে যে কোনো একটা ডাল শস্য যদি আমি জমিতে চাষ করি তাহলে জমিতে নাইট্রোজেনের পরিমাণ কিন্তু বাড়বে এবং চাষের খরচ কমবে। এবং ডাল জাতীয় ফসল চাষ করার পরবর্তী ক্ষেত্রে যখন আমরা অন্য কোনো ফসল চাষ করব তখন দেখবেন সেই ফসলে আমাকে সারের পরিমাণ অনেক কম দিতে হয়, কারণ নাইট্রোজেন ওরা বাতাস থেকে আবদ্ধ করে মাটিতে ফিক্স করে এবং সেখানে মাটির উর্বরতার শক্তি বাড়িয়ে দেয়। এবং এই ক্ষেত বাঁচাও সচেতনতামূলক যে প্রচার অভিযান চলছে তার মধ্য দিয়ে কৃষক বন্ধুদের বলতে চাই যে সুষম উপায়ে সার ব্যবহার করুন। কনজারভেশন এগ্রিকালচারের মাধ্যমে আমরা চাষবাস করি তাহলে মাটির অবক্ষয় রোধ আমরা করতে পারবো। এবং এছাড়া যেটা করা দরকার যে সয়েল টেস্টিংয়ের রেজাল্টের উপরে ভিত্তি করে যদি আমরা সুষম মাত্রায় নাইট্রোজেন, ফসফেট এবং পটাশটা যদি আমরা জমিতে দেই এবং জৈব কৃষির মাধ্যমে, তাছাড়া ন্যাচারাল ফার্মিংয়ের বা প্রাকৃতিক যে চাষ পদ্ধতি সেইটা অবলম্বন করে যদি আমরা চাষ করি তাহলে মাটিকে আমরা আরও অনেক উর্বর করে তুলতে পারবো, মাটিতে জৈব কার্বনের পরিমাণ বাড়বে এবং সর্বোপরি বলবো যে ক্ষেত বাঁচাও, ক্ষেত জমি বা আমাদের মাটি, এবং মাটি হলো আমাদের মায়ের সমান। ঠিক সেটা চিন্তা করেই বা সেই কথাটা মাথায় রেখে আমাদের চাষবাস করা দরকার এবং যাতে করে ভবিষ্যৎ প্রজন্মের কাছে আমরা দায়ী না থাকতে পারি যে আমরা মাটিকে নষ্ট করে দিয়েছি, এখন ফসল ফলানো যাচ্ছে না। সেই কথা চিন্তা করে আমরা আমাদের মা স্বরূপ মাটিকে আবার উর্বর করে তুলব, আরও
উর্বরতা শক্তি তার বাড়াবো এবং জৈব পদার্থ এবং জৈব কার্বনের পরিমাণ বাড়িয়ে আমরা জৈব কৃষি এবং বা প্রাকৃতিক কৃষির মাধ্যমে আমাদের ফসল ফলাবো। এই বার্তাই আমি সবার কাছে দিতে চাই। সবাইকে করজোরে নমস্কার এবং প্রণাম জানাচ্ছি। সবাই ভালো থাকবেন এবং আমরা এইভাবেই আমরা চাষ করে মা স্বরূপ মাটিকে আমরা উর্বর করে তুলব। নমস্কার।